আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই ভিডিওটি আপনার সামনে নিয়ে এসেছেন একটাই কারণে, যাতে আপনার জীবনের আটকে থাকা সমস্যাগুলোর সমাধানের দরজা খুলে যায়। আপনি কি অনেকদিন ধরে কোনো দুশ্চিন্তায় আছেন? রিজিকে বরকত নেই, চাকরি হচ্ছে না, শরীর অসুস্থ, সংসারে অশান্তি, বিয়ে হচ্ছে না, অথবা জীবনের এমন কোনো কষ্ট আছে যা কাউকে খুলেও বলতে পারছেন না? জীবনে আপনি যাই চান না কেন, আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যার মাধ্যমে আল্লাহর রহমত বান্দার জীবনে নেমে আসে, আর সেই আমলটি হল ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজ আমরা জানব ইস্তেগফারের এমন কিছু রহস্য এবং পালনের উত্তম সময় যা ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি জানেন শুধু ইস্তেগফারের কারণে আল্লাহ কি দান করার কথা বলেছেন? পবিত্র কুরআনের সূরা নূহে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান তৈরি করবেন এবং নদী প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন তো, আপনি আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবেন, আর আল্লাহ সেই ইস্তেগফারের বরকতে আপনার জীবনে রিজিক, প্রশস্ততা, রহমত এবং স্বস্তির দরজা খুলে দিতে পারেন। এর চেয়ে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর কি হতে পারে? আর শুধু কুরআনই নয়, হাদিসেও আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন অত্যন্ত বেশি ইস্তেগফার করতেন। সাহিহ বুখারীর 6307 নম্বর হাদিসে এসেছে, তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার ও তওবা করি। আর সাহিহ মুসলিমে এসেছে, তিনি প্রতিদিন ১০০ বার তওবা করতেন। সুবহানাল্লাহ। যিনি ছিলেন নিষ্পাপ, তিনি যদি প্রতিদিন এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের মতো গুনাহগারদের কত বেশি ইস্তেগফার করা দরকার সেটা একবার চিন্তা করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জাযাকাল্লাহু খায়রান যে আপনি এখনও ইস্তেগফারের পূর্ণ আমল বুঝার জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন। এর মানে হলো আল্লাহ সত্যিই আপনার জন্য কল্যাণ চান। আল্লাহ আপনার এই ধৈর্যের উত্তম প্রতিদান দিন। এবার আসুন আমরা জেনে নিই ইস্তেগফার করার সবচেয়ে উত্তম সময়গুলো কি কি। কারণ ইস্তেগফার তো সবসময়ই করা যায়, কিন্তু এমন কিছু বিশেষ সময় আছে যখন আল্লাহর রহমতের দরজা আরও বেশি উন্মুক্ত থাকে। প্রথম এবং সবচেয়ে দামি সময়, ফজরের আগে, তাহাজ্জুদের সময়। যখন পুরো দুনিয়া ঘুমে ডুবে থাকে, তখন শেষ রাতের এই সময়টা আল্লাহর দরবারে কান্না করে ক্ষমা চাওয়ার সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। সাহিহ বুখারীর হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তাই চেষ্টা করুন, ফজরের কিছু আগে উঠে অজু করুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, তারপর শান্ত মনে বসে শুধু বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে 100 বার বলুন, আর যদি বেশি বলতে পারেন আরও ভালো। দ্বিতীয় সময়, ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত। এটাও খুব মূল্যবান। ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ জায়নামাজে বসে থাকুন, মোবাইল হাতে নেবেন না, অন্যদিকে মন দেবেন না, শুধু আল্লাহকে স্মরণ করুন আর বেশি বেশি ইস্তেগফার করুন। এই সময়ের জিকির মানুষের হৃদয়কে খুব দ্রুত নরম করে আর অন্তরের অস্থিরতা কমাতে অনেক সাহায্য করে। তৃতীয় সময়, প্রতিটি ফরজ নামাজের পর। এটি খুব সহজ, কিন্তু অনেকেই অবহেলা করেন। সাহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। ভাবুন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর যদি অন্তত 3 বারও অন্তর দিয়ে বলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, তাহলে সারাদিনে কতবার আপনার মুখে ইস্তেগফার চলে আসে? চতুর্থ সময়, সারাদিন সুযোগ পেলেই, আপনি রান্না করছেন, অফিসে যাচ্ছেন, রাস্তায় হাঁটছেন, বাসে বসে আছেন, কাজের মাঝে একটু ফাঁকা সময় পেয়েছেন, মুখে জারি রাখুন, আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অনেক সময় মানুষ ভাবে ইস্তেগফার করতে হলে আলাদা জায়গা, আলাদা সময়, আলাদা পরিবেশ লাগবে। না, ইস্তেগফারের সৌন্দর্যই হলো এটি সব অবস্থাতেই করা যায়। হ্যাঁ, তবে যখন মন খুলে, মনোযোগ দিয়ে, ভেঙে পড়া হৃদয় নিয়ে করবেন, তখন এর প্রভাব অন্তরে আরও গভীরভাবে পড়ে। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, ইস্তেগফার শুধু মুখে বললেই যথেষ্ট না। ইস্তেগফার মানে হলো, আমি আমার ভুল বুঝেছি, আমি আল্লাহর কাছে লজ্জিত, আর আমি তার দিকে ফিরে যেতে চাই। তাই ইস্তেগফারের সময় চেষ্টা করুন অমনোযোগী না হতে, মোবাইল স্ক্রল না করতে, হাসি তমাশার মধ্যে না পড়তে, অন্তর দিয়ে ক্ষমা চাইতে। আর যদি কখনো খুব ঘুম আসে বা শরীর ক্লান্ত থাকে, তাহলে হাঁটতে হাঁটতেও ইস্তেগফার করতে পারেন, কিন্তু মন যেন আল্লাহর দিকেই থাকে। আরেকটি সুন্দর আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটি ইস্তেগফারের সেরা দোয়াগুলোর একটি। চাইলে আমি পরের ভিডিওতে শুধু এই দোয়াটির আরবি অর্থ এবং ফজিলত নিয়ে আলাদা ভিডিও করব ইনশাআল্লাহ। আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন।
আপনারা যারা এতক্ষণ ধরে নিজের জীবনকে সুন্দর করার আশায় এই ভিডিওটি দেখছেন, আমি মন থেকে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি। হে রাব্বুল আলামিন, যারা ধৈর্য ধরে এই ফজিলতপূর্ণ আমলটি শোনার জন্য বসে আছে, হে মালিক, আপনি তাদের মনের সব নেক তামান্না ও চাওয়া পাওয়াগুলো কবুল করে দিন। আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে আপনিও একটি আমিন লিখে এই দোয়ায় শরিক হয়ে যান, কেননা কে জানে কার দোয়া বা কার আমিন কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর কমেন্টে লিখুন আপনি কোন নিয়তে বেশি বেশি ইস্তেগফার শুরু করবেন। আল্লাহ আপনার মনের সব নেক আশা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।